নমস্কার। সমস্ত যাত্রাপ্রেমী যারা আছেন সবার জন্য আমার বুক ভরা ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। বেশ কিছু যাত্রাপ্রেমী বন্ধু আমাকে জানতে চেয়েছে আমার কাছে, মুক্তাঙ্গন যাত্রা সমাজ কি করে সৃষ্টি হলো। কিন্তু সে কথা বলতে গেলে একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশেষ একটি ব্যক্তির নাম উল্লেখ করতে হয়। তিনি একাধারে যেমন উদারচেতা, পরদরদী এবং স্বাধীনতা সংগ্রামী, উপরন্তু খুব নামকরা অভিনেতা। নামটি হচ্ছে ভানু বন্দ্যোপাধ্যায়। আমি তখন শিল্পী তীর্থ যাত্রায় দলে অভিনয় করছি। ওই শিল্পী তীর্থ দলের নামটাও আমার দেওয়া, পালার নাম কবি। আর ভানু দলও তখন একটা দল ছিল, সুশীল নাট্য কোম্পানি। উনি এক নাগাড়ে বেশ কিছুদিন দল করার পরে ঠিক করলেন যে আর যাত্রা করবেন না। তাই ওনার যে দল ম্যানেজার আর দল পরিচালক সন্তোষ বসু, তিনিও স্মরণীয় ব্যক্তি, খুব তার কাছ থেকেও আমি অনেক উপকার পেয়েছি। সন্তোষ বাবুকে বললেন, আমি আর তো দল করছি না, তা কাকে দলটা দেওয়া যায় বলুন তো। সন্তোষ বাবু বললেন, ওটা আপনি আমার চেয়ে ভালো বুঝবেন। বলে, আমি ঠিক করেছি নির্মল মুখার্জিকে দেব। দেখুন তো কবি কি হিট করেছে আগের বইগুলো, আপনি একটু নির্মল বাবুর সঙ্গে কথা বলবেন, কেমন? নিশ্চয়ই বলবো। তো আমাকে একদিন সুযোগ মতো আমি কলকাতায় গিয়েছিলাম, আমাকে একদিন বললেন যে আপনাকে একবার ভানুবাবু দেখা করতে বলেছে। আমি একটু অবাক হয়েছিলাম যে আমার সঙ্গে তো চেনা জানা নেই, কি করে দেখা করতে বলেছেন, কেন জানি না কি জন্য। তখন শিল্পী তীর্থ খুব ভালো চলছে, বহরমপুরে আমাদের গান ছিল। তা আমি সেদিন বাড়ি থেকে যাব, আর দল সেদিন যায়নি। আমি স্টেশনে নেমে রিক্সা করে যখন প্যান্ডেলের কাছে গিয়েছি, তখন দেখি একেবারে বিশাল লোক হই হই করছে, চেঁচিয়ে চিৎকার। আমি তো ঘাবড়ে গেছি, কি ব্যাপার। এমন সময় ওইখানে মামা ছিলেন, অর্থাৎ বিখ্যাত সুরকার অমিয় ভট্টাচার্য। তা আমাকে বললো, নির্মল পালা পালা পালা, এই দল আসেনি। আমি রিক্সা করিয়ে পালাতে যাবো, এমন সময় ক্লাবের লোকজন আমার ঘিরে ধরলে, কতগুলো ইয়াং ছেলে। বলে, আপনাকে আটকে রাখবো, কোনো অসম্মান করবো না, দল না আসা পর্যন্ত আপনাকে ছাড়বো না। জীবনে এইভাবে একটা আঘাত পাবো ভাবতে পারিনি, আমাকে আটকে রাখবে। তখন সেই দিনই ঠিক করলাম শিল্পী তীর্থের যাত্রা করব না, কারণ 2 দিন হয়ে গেছে আটকে রেখেছেন আমাকে, কিন্তু কেউ আমার খবর নিতে যায়নি, কেউ না। সেই সময় ওখানকার এক ভদ্রলোক ব্যক্তি, উনি বললেন, এইভাবে তো এমন একজন নামী মানুষকে আটকে রাখা ঠিক নয়, আমি পৌঁছে দিচ্ছি। তো উনি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। একদিন তখন আমি ঠিক করলাম, আমার অন্য একটা দল থেকে অফার এসেছিল, নাট্যভারতী, কিন্তু বিশেষ একটা কারণে সে দলে যাওয়া হয়নি। একদিন আমি কলকাতায় এসেছি, আমার বাড়িতে শম্ভু সিনহা, ভোলানাথ ওপেরার মালিক, আর গোপেন দেব গিয়ে বসে আছেন। আমি কলকাতায় ফিরতেই শুনলাম সব ওরা আমাকে নিয়ে দল করতে চান। তা আমি রাজি হয়ে গেলাম, দলের নাম দিলাম। দলের নাম তো বইয়ে নাটকের পালার নাম দিলাম, সিঁদুর নিয় নামছে। আপনারা নিশ্চয়ই জানেন সিঁদুর নিয় নামছে কিরকম হিট করেছিল। তখন একদিন ওই কাছেই, যাত্রাপাড়ের কাছেই একটা যে বসাকলি, দোতলা বাড়িতে রিহার্সাল হচ্ছে। হঠাৎ একদিন ভানুবাবু সেখানে উপস্থিত, বলে, আপনার ডাইরেকশন দেখতে এলাম। আমি তো লজ্জায় মরে যাই, বড় বড় ডাইরেক্টরের আন্ডারে কাজ করেন, আর আমার ডাইরেকশন দেখতে এসেছেন। যাই হোক, কিছুক্ষণ দেখে উনি চলে গেলেন।
এর কিছুদিন পরে কলকাতার রবীন্দ্র ভবনে আমাদের যাত্রা হচ্ছে, ওই সেদিনের নাম হচ্ছে। হঠাৎ একটা সিনে ঢুকে দেখি কি ভানুদা, অনুপ কুমার আর একটি মেয়ে দাঁড়িয়ে আছে। পরে সিনে গিয়ে দেখি আর নেই। হ্যাঁ, তারপর একদিন ধাত্রী গ্রামে আমাদের যাত্রা ছিল। ধাত্রী গ্রাম থেকে বর্ধমানের দিকে যাচ্ছি, আর ভানুদের প্রাইভেটও বর্ধমানের দিকে যাচ্ছে। এখানে বলে রাখি, ওই আমার দলের মালিক শম্ভু সেনা 2 বছর ওই সুশীল নাট্য কোম্পানিতে কাজ করেছিলেন। ভানুদার প্রাইভেট এগিয়ে গিয়ে উনি প্রাইভেট থেকে নেমে হাত তুলতে আমাদের বাস দাঁড়িয়ে গেল। তা আমার কাছে এসে, মানে বাসের সামনে এসে আমাকে চোখ টিপে টিপে বললেন, ওই আপনাকে যে নাটকটার কথা বলেছিলাম, হ্যাঁ শম্ভু, আমি ওই নির্মল বাবুর সঙ্গে একটা কথা বলবো। বলে হ্যাঁ বেশ বেশ বলুন। আমি গেলাম, বলছে সন্তোষবাবু কিছু বলেছেন ওনার গাড়িতে বসে? আমি হ্যাঁ বলেছেন, সুশীল নাট্য কোম্পানি সামনের বছর আপনি করুন। আমি বললাম আমার কাছে টাকা পয়সা তো, বলে টাকা পয়সার অভাবে না, আমি দেবো। আমি মানে যথেষ্ট অবাক হলাম যে উপযাচক হয়ে আমাকে দলও দেবেন, টাকাও দেবেন। রিস্কটা নিলাম। যাই হোক, তারপরের বছরে সুশীল নাট্য ভানুদার কাছে গেলাম, কথাবার্তা সব হয়ে গেল। মানে কথা হলো যে ভানুদার দল স্টেট দেবেন, টাকা দেবেন, লাভ যা হবে তার অর্ধেক অর্ধেক, অর্থাৎ পার্টনারশিপ। এই কথা বলে আমরা যখন আমি আর সন্তোষবাবু যখন অফিসে পৌঁছেছি, তখন বলছি এটা কি করলেন, আপনি পার্টনারশিপে রাজি হলেন কেন? এই নানার সঙ্গে কত সময় কত রকম অসুবিধা হবে, তাতে আপনি নিজে করুন, নিজে করুন, আপনি বলুন, ফোন করে বলুন, আপনি নিজে করুন। বলে হ্যাঁ, টাকার অভাব হবে না, অসুবিধা হবে না। যাই হোক, আমি ফোন করলাম। ফোন করার সঙ্গে সঙ্গে উনি ফোন ধরেছেন। আমি নির্মল বলছি। বলে হ্যাঁ বলো বলো। আমি দাদা, আমি ঠিক করেছি, এই প্রথম দাদা বলি, ঠিক করেছি যে আমি দলটা নিজে করব। বলে বেশ তো, ওকে ওকে করো। তা তারপরের সপ্তাহে বইয়ের নাম দিলাম মা যদি মন্দ হয়। ঠিক সেই সময় আমার একটা কিছুদিন দল চলার পর আমি একটু অসুস্থ হয়ে পড়ি, কিডনির একটু প্রবলেম হয়, একটু অসুবিধা হয়। ভানুদা নিজে আমাকে নিয়ে গেলেন মেডিকেল কলেজে। ডাক্তার অজিত কি যেন উপাধি জানি না, খুব বড় ডাক্তার। উনি ওষুধ টষুধ দিলেন, তাতে যদিও কিছু উপকার পাইনি, হোমিওপ্যাথিতে সুস্থ হয়েছিলাম। যাক সে কথা। আমাদের দলের মানে সুশীল নাট্য কোম্পানি যে বছর উদ্বোধনী অভিনয় হয়েছে, দল হয়েছে 6 বছর করেছিলাম, প্রত্যেকটি উদ্বোধনী শোতে ভানুদা, জহরদা আর নাট্য সম্রাজ্ঞী সরোজীবালা উপস্থিত থাকতেন, উদ্বোধন করতেন। একবার তো সরোজী, ওনাকে আমি সেজদি বলে ডাকতাম, সেজদি 102 জ্বর নিয়ে এসেছেন। আমি বললাম দিদি তুমি এত জ্বর নিয়ে কি করি বল, তুই যদি তোর যদি মন খারাপ করে, দিদি এলো না। আর একবার সেবার যে আমন্ত্রণ করাবার দায়িত্ব ছিল, আমন্ত্রণ জানাবার প্রিন্স দিলীপ চৌধুরীর, সেবার জহরদাকে বলা হয়নি, কিন্তু নিজেই জহরদার ঠিক উদ্বোধনের আগে এসেছে, দাঁতের গোড়া বিশালভাবে ফুলেছে। তো বলছে, আমার কাছে গিয়ে বলছে নিশ্চয়ই ব্যস্ত ছিলেন, উদ্বোধনী সকলের কথা, আমি জানি আমার কথা মনে নেই, আমি নিজেই এলাম, ভানু থাকবে আর আমি থাকবো না তা কখনো হয়? হ্যাঁ, আমি বললাম দাদা কিছু মনে করবে বলে না। যাই হোক, এইভাবে 6 বছর আমি মানে 74 সাল থেকে 79 সাল পর্যন্ত সুশীল নাট্য কোম্পানিতে অভিনয় করি। তখন সন্তোষবাবু আমায় বলেন যে এবার আপনি নিজের নামে দল করুন।
তা আমি ভাবলাম যে ভানুদার কথা অমান্য করব, ভানুদার কি মনে করবে ইত্যাদি এই ভেবে আমি ভানুদার বাড়িতে গেলাম, গিয়ে বললাম যে দাদা, হ্যাঁ, অনেকদিন তো সুশীল নাট্য মানে করলাম, ভাবছি সামনে বছর আমি নিজে দল করবো। বলে খুব ভালো, করো, আমার শুভকামনা রইল, করো। কিন্তু এখানে একটা আনন্দের খবর দিই, আমি দল ছাড়ার আগের বছর বোধ হয়, হ্যাঁ আগের বছর ভানুদার মেয়ের বিয়ে, আমি আমন্ত্রিত, বিয়েতে গিয়েছি। শেষ নক্ষত্রের সমাবেশ, কে নেই, অসিত বরণ, সন্ধ্যা রায়, মাধবী মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ মৌসুমী মুখোপাধ্যায়, আরো অনেক। তারপরে 11টা নাগাদ এলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আর এই ধরুন প্রায় 12টা বাজে সেই সময় এলেন উত্তম কুমার। এদের সবার সঙ্গে ভানুদা আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন, এবং সবাই আমার কাগজে তো তখন নাম বেরোতো, আর বিবিধ ভারতীতে বিজ্ঞাপন হতো। আমি উত্তমবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করেছি, আমার কাঁধে হাত দিয়ে বলছেন আমিও এক সময় যাত্রা করেছি, আমিও যাত্রা করতে পারি। এই যে কত বড় পাওনা আমার জীবনে, এটা বলে শেষ করতে পারবো না। যাই হোক, সুশীল নাট্য কোম্পানি ছেড়ে দিয়ে আমি মুক্তাঙ্গন যাত্রা সমাজ করলাম, সে তো আপনাদের শুনলেন। তারপরে এক নাগাড়ে 33 বছর মুক্তাঙ্গন দল চলেছিল, শুনলেন নিশ্চয়ই, উত্তর পেলেন যে কেন, কি করে মুক্তাঙ্গন নাট্য সমাজ তৈরি হলো। আমি যতদিন বাঁচব, আমি সুশীল নাট্য কোম্পানির দ্বিতীয় বছর দল করার পর আমি দোতলা বাড়ি করি, স্থাবর অস্থাবর সম্পত্তি আমার যা আছে সব ভানুদার বদান্যতায়, ভানুদার করুণায় পেয়েছি। জন্য আমি আমি আমৃত্যুকাল ভানুদার কাছে ঋণী থাকবো। এই সঙ্গে আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের ভালোবাসার দাবি নিয়ে বলছি, তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, একটু টাচ করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। নমস্কার।